শুধু ঢাকা শহরের ভেতরেই পণ্য পরিবহন থেকে প্রতি রাতে প্রায় 10 লাখ টাকার চাঁদাবাজি হয়। বছর শেষে যা দাঁড়ায় প্রায় 36 কোটি টাকা, যার পুরোটাই দিতে হয় পণ্যের মালিকদের। ব্যবসায়ীদের দেয়া চাঁদার এই প্রভাব পড়ে পণ্যের বাজারে। পরিবহন চাঁদাবাজি নিয়ে মনিরুজ্জামানের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। রাজধানীর কাঁচামালের পাইকারি বাজারে প্রতি রাতের ব্যস্ততা। নগরবাসীর চাহিদার যোগান দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা কাঁচামাল নিয়ে আসেন ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। এরপর নির্ধারিত আড়ত মালিকরা বুঝে নেন সেই পণ্য। মাঠ পর্যায় থেকে যে দামে পণ্য কিনেন তার সাথে আনুষঙ্গিক ব্যয় যোগ করেই পাইকারি বাজারে দাম ঠিক করেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় পণ্য আনতে প্রতি কেজিতে বাড়তি টাকা গুনতে হয় তাদের। 14 থেকে 18 এর ভিতরে গাড়ি পাওয়া যাইত, আর এখন 22 থেকে 26। কেজিতে 6 টাকা খরচ, 1300 টাকা কিনা, 1500 টাকা বেচা। তারপরে ব্যবসায়ীরা তো 1-2 টাকা লাভ করবই। কেজি প্রতি ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ পরিবহন চাঁদাবাজি। পরিবহনের মূল ভাড়ার সাথে চাঁদা টাকা যোগ করে ভাড়া নির্ধারণ করেন পরিবহন সংশ্লিষ্টরা। ফলে বেড়েছে পরিবহন খরচ। এই সুযোগ কাজে লাগিয়েই বাজার অস্থির করে তুলছে সিন্ডিকেটের সদস্যরা, আর ভোক্তার উপর চাপানো হচ্ছে বাড়তি ব্যয়। গুলিস্তান আলু বাজার দিলাম, আরেকটা দিতে হইব নয় বাজার ব্রিজের তলে 200-300 টাকা করেও নেয় ছোট গাড়ি থেকে। টাকা মনে পুরো রাস্তাটা জাম মানে রাখে বড় ভাই। পরিমাণ নাই, টাকা হচ্ছে 20 টাকা 30 টাকাই আর কি লিখে দেওয়া। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, প্রতি রাতে 500 ছোট বড় পণ্য পরিবহন ঢাকায় ঢুকে। সিটি কর্পোরেশনের কথিত ইজারাদার এবং ট্রাফিক পুলিশ প্রতিটি পরিবহন থেকে প্রতি রাতে গড়ে 2000 টাকা চাঁদা আদায় করে থাকে। পুলিশের 5000 মধ্যে লাগে। আমি নটবকল থেকে এক গাড়ি আলু নিয়ে এলাম, আলুর দাম যদি 5000 টাকা হয় তো গাড়ি ভাড়া হয়তো 10,000 হলো না, আলুর কেজি যদি 2টি হয় তাহলে সাহেব গাড়ি ভাড়া 60 টাকা গেলো না। এটা সবটার হচ্ছে এটা। প্রতি রাতে ঢাকার বাইরের মহাসড়কে কয়েক গুণ বেশি চাঁদাবাজি হয়। পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকার প্রধানের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে বাস্তবায়ন নেই। তাহলে কি রাষ্ট্রের চেয়ে চাঁদাবাজ চক্র শক্তিশালী, নাকি শুভঙ্করের ফাঁকি? সে প্রশ্ন থেকেই যায়। মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা।